বায়োস্কোপ, যার শাব্দিক অর্থ চলচ্চিত্র বা ছায়াছবি। বায়োস্কোপ এমন একটি বক্স যার ভেতরে চোখ রেখে দেখা যেত নানা ঘটনাবলী, গ্রাম বাংলার ঐতিহ্য, সুখ দুঃখের ইতিহাস, মজার ঘটনা গানের তালে তালে ব্যাখ্যা করার পাশাপাশি একের পর এক ছবি আসতে থাকত। বায়োস্কোপের চারখানা ফুটোয় চোখ লাগিয়ে সিনেমার মতো উপভোগ করত ছোট বাচ্চারা, বাদ যেত না বড়রাও। সেই সঙ্গে বায়োস্কোপ চালনকারীর মুখের নানান ছন্দ। এক সময় গ্রামাঞ্চলে ও শহরে বায়োস্কোপের ব্যাপক প্রচলন ছিল। কাঁধে বায়োস্কোপের বক্স ঝুলিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে যেত বায়োস্কোপ চালনকারী। হ্যামিলিয়ানের বাঁশিওয়ালার মতো পেছনে পেছনে ছুটত শিশু কিশোরেরা। চাল বা সামান্য কিছু টাকা দিলেই দেখাতেন বায়োস্কোপ। মূলত গ্রাম বাংলায় বায়োস্কোপ সমাদিত হওয়ায় একে গ্রাম বাংলা সিনেমা হলও বলা হয়। তবে শহর অঞ্চলেও এর প্রভাব কম ছিল না। আধুনিক ঢাকার প্রতিষ্ঠান লগ্নে নবাব বাড়িতে নিয়মিত বায়োস্কোপের আসর বসত বলে জানা যায়। এর সঙ্গে যুক্ত ছিল এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা। তারা বংশ পরম্পরায় সেটি লালন করত। মাথায় ছোট লাল রঙের কাঠের অথবা টিনের বক্স নিয়ে রং বেরঙের অদ্ভুত পোশাক পরে গ্রামের পথে ঘাটে হেঁটে বেড়াতেন বায়োস্কোপ দেখানোর উদ্দেশ্যে। তাদের হাতে বাজতে থাকত খঞ্জনি বা করতালের শব্দ, আর কণ্ঠে ছন্দময় বাক্য জনতাকে আকৃষ্ট করত। আর পেছনে পেছনে ছুটত একদল ছেলেমেয়েরা। আর ছোট সেই চারকোনা বক্সে তিন দিকে 4টি, 6টি অথবা 8টি ছোট ছোট গোল জানালা থাকত, যা আতসী কাচে ঢাকা থাকত। দর্শক এই কাচের ওপর চোখ রেখেই দেখত বায়োস্কোপের ছবি। কি দেখলে তুমি বায়োস্কোপের ভিতরে? কি আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে বায়োস্কোপ দেখে? ভেতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখাতো ও নিকটবর্তী মনে হতো। বক্সের অপর দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন প্রদর্শক। গ্রামে বৈশাখী মেলা বা দুর্গাপূজার মতো উৎসবগুলো বায়োস্কোপ ছাড়া জমত না। এছাড়াও হাটে বাজারে ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে নিয়মিত বায়োস্কোপের আসর বসত। বাংলার ইতিহাস, রাজা বাদশাদের জীবন জীবিকা, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, মক্কা মদিনা, এসব ছিল বায়োস্কোপের প্রদর্শনী সূচি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকাশ ঘটেছে প্রযুক্তির। বায়োস্কোপ ছাড়িয়ে এলো সিনেমা হল এবং ঘরে ঘরে স্যাটেলাইট টিভি ও ইন্টারনেটের সংযোগ, আর হারিয়ে গেল বায়োস্কোপ প্রদর্শন।